আমন্ত্রণ সবাইকে। এই যে দেখেন আমার সিম গাছের মধ্যে ফুল আসছে, আবার ধরবে, সিম ধরবে কিছুদিনের মধ্যে। ওই যে দেখেন উপরেও আছে সিম গাছ, এখানেও আছে, উপরেও আছে, আর এদিকে সবেদা গাছ, আর এই যে দেখেন ডালিম গাছ, এই যে ডালিম গাছে ডালিম ধরছে দেখেন, এই যে দেখেন ডালিমগুলা। আর এদিকে আছে এই যে দেখেন ভেন্ডি, ভেন্ডি প্রত্যেক দিন নিচ্ছি, প্রত্যেক দিন ভেন্ডি খাচ্ছি। এখানে ভেন্ডির আল্লা দিলে কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন এই যে পাতি লেবু ধরছে, এই যে দেখেন, এই যে দেখেন লেবু, এটা 12 মাসে হয়ে গেছে, একটু বড় ফুল, আবার খাওয়ার উপযোগী, সব ধরনের আছে। আর এদিকে দেখেন এই যে আরেকটা পাতি লেবু, এখানেও দেখেন এই ফুল আসছে, একদম ফুল এসে ভরে গেছে, কিন্তু এটাতে পোকামাকড় আক্রমণ করছে। এখানে সাবানের পানি দিয়ে ধুতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন এখানেও ফুল আসছে সিম গাছের। আর এই যে দেখেন কাঁচা পাতা আনছি মুরগির জন্য, এই মুরগি কাঁচাও দিব এবং সিদ্ধ করেও দেওয়া হবে কেটে কেটে। এই যে দেখেন আমার মুরগির অবস্থা, গাছের অবস্থা তো দেখালাম এতক্ষণ ধরে। এই দেখেন এই পাতাগুলো দিলাম, এই পাতাগুলো কীভাবে খাচ্ছে দেখেন, এই যে দেখেন পাতাগুলো কীভাবে খাচ্ছে। আপনারা খরচ কমানোর জন্য এবং ওদের পুষ্টিগুণের ঘাটতি পূরণের জন্য এই বিভিন্ন ধরনের লতা পাতা, বিভিন্ন গাছের লতা পাতা, শাক সবজি সব খাওয়াইতে পারবেন। আমার মুরগিগুলো এখানে থাকে ভিতরে, আর এগুলো হচ্ছে সবগুলা ডিম পাড়ার পরে পুচে আসছে, ওদেরকে এখানে আলাদা করে রাখছে। ওরা প্রায় এখানে 10 জন আছে। এই যে দেখেন, এই দেখেন ওরা 10 জন, ওরা পুঁতে ছাড়লে আবার ডিমের মধ্যে রানিংয়ে আসবে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।